এই ভাই, এই আপনার লিগে তো অন্যান্য মানুষের সমস্যা হইতেছে। এই ভাই, আপনার মোবাইলে ফোন ঢুকে না কেন? কেন? কোনোভাবেই ফোন ঢুকাইতে পারতেছি না, গ্রামীণ বাংলালিন কোনোটা দিয়ে ঢুকাইতে। আসসালামু আলাইকুম, হ্যালো হ্যাপি পিপল, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভাই, সকালে যখন ঘুম থেকে উঠি মনে মনে চিন্তা করি আরেকটু যদি বেশি ঘুমাইতে পারতাম তাহলে হয়তো ভালো লাগতো। রাত্রেবেলা দোকান বন্ধ করার সময় যখন হিসাব করি তখনও চিন্তা করি যে একটু যদি বেশি খোলা রাখতাম তাহলে হয়তো 2টা টাকা বেশি সেল হইতো। কিন্তু না, সব কিছুর একটা নির্দিষ্ট সময় আছে। সময় মতো ঘুমাইতে হবে, উঠতে হবে, সময় মতো দোকান খুলতে হবে, বন্ধও করতে হবে। আর এখন সময় হলো রাইড শেয়ার করার। তাহলে চলেন আর পেঁচাল না পাইরা ভিডিওটা বিসমিল্লাহ করি। আজ অক্টোবর মাসের 17 তারিখ, রোজ শুক্রবার। সময় এখন সকাল 11:15। আমার ভিডিওটা শুরু হচ্ছে ওয়ারি থেকে। আসসালামু আলাইকুম ভাই, যাবেন হলো শাহবাগ মোতালেব প্লাজা। প্রথম রিকোয়েস্টটা ঢুকে 11:25-এ। যাত্রীকে পিক করছি ওয়ারি নিবেদিতার সামনে থেকে, গন্তব্য শাহবাগ। যাত্রী বলতেছে মতিঝিল দিয়ে যান। গেলাম মতিঝিল দিয়া, কিন্তু যমুনার সামনে যায় দেখি পুরো রাস্তাটাই বন্ধ। আর বন্ধ হবেই না কেন? হেই হেই হই হই করতে করতে বিশাল বড় মিছিল নিয়ে আসতেছে। ভাই, নিরাপত্তারও তো একটা ব্যাপার আছে। তবে ভাই, যারা মিছিল করতেছে তাদেরকে থ্যাংক ইউ শুক্রবারে করার জন্য, কারণ অন্যান্য দিন করলে ঢাকা শহরে পুরাই জ্যাম লেগে যায়। মোতালেব প্লাজা পর্যন্ত যাইতে আমাদের প্রায় আধা ঘন্টা সময় লেগে গেছে। যাত্রীর ভাড়া আসছিল 111 টাকা এবং পাঠাও কমিশন যায় 19 টাকা। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। চৌধুরীপাড়া মাটির মধ্যে তো চিনি না, তবে একটু দেখাই দিন। আবুল হোটেলটা আছে না? আবুল হোটেল থেকে ডান দিকে? আবুল হোটেল থেকে বাম দিকে ঢুকবো? বাম বাম। আচ্ছা, মানে আমরা যাইতে সরি ডান 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 দিকে। হ্যাঁ, পৃথিবীতে ভাই এমন অনেক মানুষই আছে যাদের হয়তো 1 মিনিট সময়ের দাম লক্ষ টাকার চেয়েও বেশি। আজকে ভাই আমি আমার সময়ের দামটা জানতে পারলাম। এই যাত্রীর রিকোয়েস্টটা পাইছি মোতালেব প্লাজার পিছনের গেট থেকে, আগের যাত্রীকে যেখানে নামাইছিলাম। তার রিকোয়েস্টটা ধইরা আমি তারে ফোন দিয়ে বলছি, ভাই আমি লোকেশনে আছি, আপনি আসেন। উনি বলল আসতেছি। পাক্কা 20 মিনিট ঘড়ি ধরে আমি এখানে দাঁড়ায় ছিলাম এবং 20 মিনিট পর আমি রাইডটা স্টার্ট দিছি। আর পাঠাওতে না ওয়েটিং চার্জ আছে, যে আপনি যদি ওখানে যে 5 মিনিটের বেশি সময় দাঁড়ান তাইলে পরে এক্সট্রা টাকা পাবেন। তাইলে ভাই আপনারা একটু যোগ বিয়োগ করে কমেন্টে জানায় দিয়েন আমার প্রতি মিনিটের দাম কত পড়ল। যাত্রীকে নিয়ে যেতে সময় লাগছে 20 মিনিট। ভাড়া আসছিল 109 টাকা এবং ডিসকাউন্ট যায় 23 টাকা। ভাইয়া 93 জি হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই যে সোনালী বাগ একটা লেখা না, হাউজিং সোসাইটি। আপনি একটু প্লিজ কাইন্ডলি বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সামনে আমি দাঁড়াই আছি, ওখানে একটু আসেন। আচ্ছা, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ। আচ্ছা, দাঁড়ান। জি হ্যালো। হ্যাঁ আপু, আপনি কি ওই যে বাংলাদেশ শিল্প, ওইটা কি ওই যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ওদিকে? না না, সায়েন্স ল্যাবের পাশে। আপনি আমার লোকেশনটা কি দেখেন নাই? আপনার লোকেশন দেওয়া সোনালী বাগ, মালিবাগ। আমার লোকেশনটা সায়েন্স ল্যাব থেকে মানে একটু বাম সাইডে। আমি আপনার লোকেশন আমাকে যেটা দেখাইছে ওইটা হলো আপনার মালিবাগ। বুঝতে পারছেন আপু? আমি এক কাজ করতেছি, আমি কেটে দিচ্ছি, আমি আরেকজন ধরে নেবে। ঠিক আছে আপু? আচ্ছা আচ্ছা, ওকে ওকে। হ্যাঁ, আগের যাত্রী নামানোর পর অনেকক্ষণ ধরে বয়ে রইছি, রিকোয়েস্ট পাই না। মগবাজারে ঘুরঘুর করতেছিলাম, পরে হঠাৎ রিকোয়েস্ট আসলো। এখন যাত্রী দেখাইতেছে মগবাজার। যাত্রীকে ফোন দেওয়ার পরে হে কইতাছে সায়েন্স ল্যাব। তার মানে পাঠাওয়ের জিপিএসের সমস্যা। যাই হোক, এই রিকোয়েস্টটা ক্যান্সেল করে দেয়, আবার বয়ে রইছি। এবং কিছুক্ষণ পরে একটা রিকোয়েস্ট আসলো। যাত্রীকে ফোন দিয়ে বললাম আসতেছি, উনি বলল আসেন। কিন্তু যখনই রওনা দিছি যাত্রী মেসেজ পাঠায় বলল যে সরি ভাই, ক্যান্সেল করেন। কি আর করার, এর পরের রিকোয়েস্ট পাইতে পাইতে 1টা বাজে গেল। ভাই আপনার মোবাইলে ফোন ঢুকে না কেন? কেন? কোনোভাবেই ফোন ঢুকাইতে পারতেছি না, গ্রামীণ বাংলালিন কোনোটা দিয়ে ঢুকাইতে পারতেছি না, না। আপনাকে আমি ফোন যখন দিয়েছি তখন আপনি দিচ্ছিলেন, এটা ফোন বিজি দেখাচ্ছিল আপনার, এর জন্য আচ্ছা। হয়তো আপনার বন্ধ দেখাচ্ছিল। যাবেন হলো লালবাগ। কালকে আমাকে একজন বললো, উঠলাম। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, কিন্তু সবার ফোন দিতে মনে হয় যে হাতে টাইম মনে সবাই ইয়া করি। এর পরের রিকোয়েস্টটা আসে নয়াটলা থেকে। যাত্রীর গন্তব্য হলো আজিমপুর গোরস্থান। আমাদের যাইতে সময় লাগছে প্রায় 15 মিনিট। যাত্রীর ভাড়া আসছিল 126 টাকা, ডিসকাউন্ট ছিল 25 টাকা এবং পাঠাও কমিশন যায় 12 টাকা। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, ওয়েলকাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ঘড়িতে বাজে 1:30। যাত্রী নামে ওখানে আমি বেশিক্ষণ দাঁড়াই নাই।
আজকে প্রত্যেকটা রিকোয়েস্টের জন্যই না অনেকক্ষণ ঘুরে ওয়েট করা লাগতেছে। মনে মনে ডিসিশন লইছি আস্তে আস্তে বাসার দিকে যাইতে থাকি, যদি রিকোয়েস্ট পাই তাহলে পাইলাম, আর না পাইলে তো ডাইরেক্ট বাইক। আসসালামু আলাইকুম। এয়ারপোর্টে যাবেন? বাসায় প্রায় চললেই গেছিলাম, কিন্তু বক্সিবাজার ক্রস করতে না করতেই এই ট্রিপটা ঢুকে গেল। যাত্রীকে পিক করছি শিক্ষা বোর্ডের সামনে থেকে এবং গন্তব্য হলো এয়ারপোর্ট। আর এই ট্রিপটা পায় না আমার মনটা ভাই অনেক খুশি হয়েছে। এর আগের সবগুলা ভাড়া ছিল 90 টাকা 100 টাকার। আজকে বারে শুক্রবার, এরকম যদি 3-4টা 250-300 টাকার ট্রিপ মারতে পারি তাইলে ভাই 2 ঘন্টার ভিতরে 1000 খাড়া। যাত্রীর ভাড়া ছিল 315 টাকা, ডিসকাউন্ট ছিল 28 টাকা এবং পাঠাও কমিশন যায় 31 টাকা। ভাইয়া 291। ভাই ধন্যবাদ, হেলমেটটা দিয়ে দেন, নয়তো ভিতরে লাগবো না। আমি খুলে দেখি। ওকে ভাই, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আপনি ইমরান ভাই? ওই পারে যাই কেমনে, মানে ওই পারে যাবো কেমনে? ওই পারে যাইতে হবে না আমাদের? আপনি এদিক দিয়ে যান, এদিক দিয়ে যাবো। আগের যাত্রী নাম ছিল বিমানবন্দরের পাশে সেন্টার পয়েন্ট নামক যে বড় মার্কেটটা আছে ওইখানে। তারে নামানোর সাথে সাথে এরপরের রিকোয়েস্ট ঢুকে গেছে এবং এরপরের রিকোয়েস্টের যাত্রীরা পিক করছি বিমানবন্দরের 8 নম্বর গেটের সামনে থেকে। যাত্রীর গন্তব্য হলো কাউলা, ভাড়া আসছিল 80 টাকা, ডিসকাউন্ট ছিল 8 টাকা এবং পাঠাও কমিশন যায় 4 টাকা। ভাই গত সপ্তাহে কিন্তু রাইড শেয়ার করতে আমি ঠিকই বেরোইছিলাম, কিন্তু ওই যে বৃষ্টি, পুরা বৃষ্টিতে ভাই একটা যাত্রীও পাই নাই। কতক্ষণ ঘুরঘুর করে পরে বাসায় চলে আসছি। বাসায় আসার পর ভাবলাম মোটরসাইকেলটা অনেক দিন ধরে সার্ভিস দেওয়া হয় না, তাছাড়া ইঞ্জিন অয়েলটাও 1000-এর উপরে হয়ে গেছে, এই জন্য পাল্টাবো। গেলাম মেকানিকের কাছে, উনি মোটরসাইকেল পুরাটা খুইলা বললো যে চেঞ্জ পকেট চেঞ্জ করতে হবে। করলাম চেঞ্জ পকেট এবং চেঞ্জ সেট পুরাটা চেঞ্জ। তারপরে পিসের চাক্কার ড্রাম রাবার এবং পিসের চাক্কার ব্রেক শো পুরা টোটাল মিলে আমার 3000 টাকার ওপরে কোপ দিয়ে দিছে। যাই হোক, এত কিছু চেঞ্জ করার পরেও না আমার মোটরসাইকেলটা আজকে চালাইতে একটুও ভালো লাগতেছে না, আবার যাইতে হইব মেকানিকের কাছে। আমার মনে হয় কাজ করবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ডিজিটাল পেমেন্ট। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ভাই যাবেন হলো চৌধুরী পাড়া না? হ্যাঁ, চৌধুরী পাড়া, মালিবাগ। মালিবাগ সোহাগের যে এসি বাস কাউন্টারটা। ও আচ্ছা আচ্ছা, চলেন ওঠেন। আগের যাত্রী নামাইছিলাম 2:30টার দিকে, তারপরে না গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হইলো। আমি ভাবলাম দাঁড়ায় দাঁড়ায় ভিজার চেয়ে আমার বোনের বাসা ওইখান থেকে মাত্র 200 মিটার দূরে, চলে গেলাম ওই জায়গায়। লাঞ্চ টাঞ্চ করে 4টার দিকে বেরোইছি এবং সিভিল এভিয়েশনের সামনে থেকে পরের রিকোয়েস্টটাও পেয়ে গেছি। যাত্রীর গন্তব্য হলো মালিবাগ সোহাগ কাউন্টার। ভাড়া আসছিল 230 টাকা, ডিসকাউন্ট ছিল 28 টাকা এবং পাঠাও কমিশন যায় 12 টাকা। 7 টাকা, 7। ওকে, থ্যাংক ইউ। যাত্রী নামানোর পর আর কোনো দিকে না তাকায় ডাইরেক্ট রওনা দিয়ে দিছি বাসার উদ্দেশ্যে। এখন 5টা বাজে, 6টার মধ্যে যে দোকান খুলতেই হবে। তবে ভাই আজকে 4 ঘন্টা রাইড শেয়ার করছি, ইনকাম ভালোই হয়েছে। পাঠাওতে 6টা ট্রিপ মারছি এবং কামাই করছি টোটাল 882 টাকা। তাহলে প্রিয় ভাই ব্রাদার ও আপুরা, আজ এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিবেন। নতুন যারা আছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি।